नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। श्री श्री शारदीय दुर्गा पूजा की पूर्व संध्या पर नदिया में नवद्वीप रामकृष्ण मिशन शाखा में दुर्गम के कुछ जरूरतमंद बच्चों को नए कपड़े के वितरण के साथ शरदोत्सव शुरू हुआ। शनिवार 28 सितंबर 1924 को नवद्वीप ब्लॉक के वालुका रामकृष्ण आश्रम की ओर से 100 निराश्रित महिलाओं को नए कपड़े दिए गए। इस अवसर पर नवद्वीप रामकृष्ण मिशन शाखा के संपादक स्वामी अमरेश्वरानंद महाराज, मिशन के उपाध्यक्ष श्री सब्यसाची मंडल, सह संपादकों में से एक श्री संदीप पाल और कई अन्य गणमान्य व्यक्ति उपस्थित थे। इस वर्ष पड़ोसी जिले के पूर्वस्थली ब्लॉक के जहानानगढ़, चांदपुर सहित विस्तृत क्षेत्र के कुल 15 स्थानों के कुल 1700 लोगों को नई साड़ी, लुंगी, धोती और बच्चों के पायजामा, पंजाबी फ्रॉक आदि उपलब्ध कराए जाएंगे। पूर्व बर्धवान जिले के अलावा श्री मायापुर और निकटवर्ती भालुका और नवद्वीप ब्लॉक के नवद्वीप रामकृष्ण मिशन मैनेजमेंट सोसाइटी के सचिव स्वामी अमरेश्वरानंद महाराज ने हमारे संवाददाता के कैमरे के सामने यह बात कही। नमस्कार, रामकृष्ण मिशन नवद्वीप शाखार तरफ থেকে आज 28 সেপ্টেম্বর শনিবার সকালে আমরা এসে পৌঁছেছি ভালুকা রামকৃষ্ণ আশ্রমে। দুর্গাপূজার প্রাক মুহূর্তে নবদ্বীপ রামকৃষ্ণ মিশন শাখার তরফ থেকে দুর্গাপূজা উপলক্ষে নতুন বস্ত্র বিতরণের কর্মসূচি প্রতি বছরের ন্যায় এবছরও আমরা নিয়েছি। কিছু মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার সংকল্প নিয়ে আমরা এই কাজ শুরু করছি। মা দুর্গার কৃপায় প্রতি বছরের মতন এই বছরও আমরা আশ্রম প্রাঙ্গণ এবং বর্ধমান, নদিয়া সংকল্প কয়েকটি গ্রামে আমরা এই সেবা কাজ চালাবো। এই সেবা কাজ চালানোর জন্য আমাদের পাশে যারা হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রতিদান জানাই এবং বিভিন্ন আশ্রম, ক্লাব, কিছু মানুষ এই সেবা কাজ চালানোর জন্য যে মানুষের পাশে গিয়ে তাদের কুপন সংগ্রহ করা, তাদেরকে বিভিন্নভাবে নাম জোগাড় করা, এটি অতি কষ্টকর একটি কাজ। মানুষের কাছে এইভাবে নাম নিতে গেলে অনেক সময় বিভিন্ন রকমের বিপরীত পরিস্থিতির সৃষ্টি হয়। সেই সমস্ত বিপরীত পরিস্থিতি সামলে কিছু স্বেচ্ছাসেবক আমাদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন গ্রাম এবং মায়াপুর সংলগ্ন এলাকায় কিছু নাম সংগ্রহ করেছে। আমরা এবার 1700 মানুষের হাতে নতুন বস্ত্র দেওয়ার সংকল্প নিয়েছি। একদিকে মায়ের পূজা যেটা মন্দিরে হবে, আর একদিকে এই নরনারায়ণের মধ্যে পূজা করে আমরা আমাদের এই সংকল্প ব্রত সাধন করব। মায়ের কাছে প্রার্থনা করি প্রতি বছরের মতো এবছরও যেন আমরা এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। আবারও আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই যারা আমাদের এই কাজ করার জন্য সহায়তা করেছেন বিভিন্নভাবে। দেশ বিদেশ থেকে মানুষ আমাদের এই কাজের জন্য কিছু অর্থ দান করেছেন। সেই দানের অর্থ নিয়ে আমরা এই সেবা কাজ চালাচ্ছি। আমরা আশা করব যে কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যে সংকল্প আমরা নিয়েছি, ঠাকুর মা স্বামীজির কৃপায়, মহাপ্রভুর কৃপায় এই কাজে আমরা ভালোভাবে এগিয়ে যেতে পারব। नमस्कार। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।